আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। রাতের লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চাপে পড়ে কি কাণ্ড ঘটিয়েছেন। আজকে সকালে আমি যখন এই খবরটি দিচ্ছিলাম, আমার এক দর্শক কমেন্ট করেছিল আমি আন্দাজে খবর দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি খবরটি ফার্স্ট দিলাম, আজকে পরবর্তী গণমাধ্যমগুলোতে, বাংলাদেশি গণমাধ্যমে আপনারা পাবেন এবং হয়তোবা ইতিমধ্যে সেই খবরগুলো আপনারা পেয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমি সেই কিছু খবর আপনাদের দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কি ভাষায় গালাগাল করেছিল। তো সেই দর্শকের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। বিএনপি আগুন নিয়ে খেলছে, একজন প্রশ্ন করেছেন। খেলতে দেন, আগুনে খেলতে খেলতে একসময় পুড়ে ছাই হয়ে যাবে হাসিনার মতো। এখন তো গরমকাল, আগুনের তাপটা একটু বেশি লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতে পরিকল্পনায় নাকি হাদিকে হত্যা করা হয়েছে। আজকে এরকম তথ্য পেয়েছি মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এর তো আমরা নিজেরাই বলেছি যে হাদিকে হত্যার পেছনে ভারত দায়ী এবং শেখ হাসিনা দায়ী, আরো অনেকে দায়ী। সেই জন্য বাংলাদেশ এটা কোনো বিচারের দিকে হাঁটছে না। এটা ভারত দায়ী না হয়ে অন্য কেউ দায়ী হলে এতক্ষণ বিচার হয়ে যেত। দর্শক আসেন আমরা মূল খবরে চলে যাচ্ছি। প্রথম খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পণ্যবাহী জাহাজে ইরান আবারও হামলা করেছে। আমেরিকাকে একেবারেই তোয়াক্কা করছে না ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশে মার্কিন জাহাজকে প্রথম সতর্ক করা হলো। জাহাজটি ইরানের সতর্ক বার্তা শোনেনি। আবার সতর্ক বার্তা দেয়া হলো, জাহাজটি ইরানের সতর্ক বার্তা শুনল না। তৃতীয়বার আবারও তাকে সতর্ক বার্তা দেওয়ার পর সে যখন কথা শুনছিল না, সরাসরি ইরান সেই জাহাজটিতে হামলা করেছে। আজকে না পান কালকে এই খবরগুলো বাবার গণমাধ্যমে পাবেন। বিষয়টা কি? আমেরিকা ইরানকে সামরিক চাপে ফেলে শর্ত মানতে রাজি করতে চায়। ইরান এবার আমেরিকাকে নতুন ফাঁদে ফেলে দিয়েছে যে তুমি আমার সাথে যে গেমটি করছো সেই গেমটি আমি তোমার সাথে খেলতে চাই। ইরান সেটাই বলছে। তো হরমুজ প্রণালীতে ইরান বুঝিয়ে দিচ্ছে সেই বাদশাহ, সেই এখানকার রাজা। এখানে আর কোনো রাজা হতে পারে না, বাকিরা স্রেফ প্রজা। তো যখন এই প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ ঢুকলো, কন্টেনার যুক্ত জাহাজ, তখনই ইরান 3বার সতর্ক বার্তা দিয়ে জাহাজটিতে হামলা করে বসলো এবং ইরান বলল যে কোনো জাহাজকে এ অঞ্চলে প্রবেশ করতে হলে আগে আইআরজিসির নৌ শাখাকে জানাতে হবে। তাদের অনুমতি পাওয়ার পর এখান থেকে জাহাজ বেরোতে পারবে। তাদের অনুমতি নিতে কি করতে হবে? আগে জানাতে হবে জাহাজটি কোন দেশের, জাহাজে কি রয়েছে, জাহাজটি নির্ধারিত ফি মানে টোল দিয়েছে কিনা। এই তথ্যগুলো জানানোর পর আইআরজিসি তাদেরকে সবুজ সংকেত দিয়ে হরমুজ প্রণালী নিজেরা নিরাপত্তা দিয়ে পার করে দেবে। তাদের আইআরজিসির যে স্পিড বোটগুলো আছে সেখানে মিসাইল বা রকেট সেট করা ছোট আকারে এই বোটগুলো, সেখানে সামরিক বাহিনী বা রোবোটিক বোট এগুলো থাকে। এগুলো যখন সেই জাহাজটিকে নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক জলসীমায় দিয়ে আসবে, যখনই কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই অঞ্চলে প্রবেশ করবে, ইরান তাদেরকে প্রতিবারই সিগন্যাল দেয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা 3বার সতর্ক বার্তা পাঠাবার পর সেই জাহাজে ইরান নর্মালি আক্রমণ করে। তাই আজকে আমেরিকান জাহাজে আক্রমণ করে ইরান আবারও প্রমাণ করলো তারা আমেরিকাকে একেবারে তোয়াক্কা করে না। এর রিয়াকশনে আমেরিকা কি করছে এখন পর্যন্ত খবর আসেনি। পরবর্তী খবরে আমরা হয়তো আপনাদের জানাতে পারবো। দর্শক, সকালে আপনাদেরকে বলেছিলাম যে লেবাননে হামলার জন্য নেতানিয়াহুকে ব্যাপক গালাগাল করেছে ডোনাল্ড ট্রাম্প। এটি আজকে সব গণমাধ্যমে আসছে। যেই গালাগালের ভাষাগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি না, বলা সম্ভব নয়, তবে ট্রাম্প এতটা খেপছে তাকে গর্ধ, পাগল, এমন কথা বলেছেন যে তোমাকে আমি রক্ষা করেছি, তুমি থাকতে জেলে, তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আর তুমি আমার কথা শুনছো না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ থেকে বাঁচতে চাইছেন।
আর ইসরায়েল এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে বারবারই টেনে আনার চেষ্টা করছেন। ইরান শর্ত দিয়েছিল লেবাননে হামলা বন্ধ না করলে ইরান এই যুদ্ধবিরতিতে থাকবে না বা ইরান শান্তি চুক্তিতে আমেরিকার সাথে বসবে না। তারপরও দফায় দফায় কয়েক দফা লেবাননে দেশটি হামলা করেছে। লেবাননের কয়েকটি অঞ্চল তারা দখলে নিয়ে তাদের পতাকা উড়িয়েছে। এরপর সেখানে বড় আকারে আক্রমণ করে প্রচুর লেবানিজকে হত্যা করেছে, নারী শিশু সহ। খেপে যায় ইরান। ইরানের স্পিকারের সাথে লেবাননের স্পিকারের টেলিফোনে কথা হয়। ইরান বলে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লেবাননকে রক্ষায় কাজ করব। বাগের গালিবাব এবং লেবানিজ স্পিকার একসঙ্গে তারা দুই রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। প্রশ্ন উঠে, ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার পরও কেন বারবার লেবাননে হামলা করছে? কারণ আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে এখানে ইসরায়েলের অনেক বড় স্বার্থ আছে। তারা লেবানন, সিরিয়া, আরো কয়েকটি অঞ্চল থেকে একটি গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন দেখছে। এই সুযোগটি তারা কাজে লাগাতে চাইছে। কিন্তু সিরিয়াতে তারা বড় কিছু করতে পারছে না, কারণ সেখানে তুরস্কের ঘাঁটি রয়েছে। তুরস্ক সেখানে অবস্থান করছে। তো আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আচ্ছা রকম ব্যাপকভাবে বাবা মা তুলে যত ভাষা আছে গালাগাল করেছে ডোনাল্ড ট্রাম্প। তারপর বলছে, তোমার জন্য আমি এত বড় বিপদে পড়েছি, তোমার কারণে এই যুদ্ধের এই অবস্থা, তোমার কারণে আজ আমেরিকা বিপদে পড়েছে, তোমার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা তার মিত্র হারাতে শুরু করেছে, তোমার গোয়ার্তুমির জন্য আমেরিকা তার কোনো বন্ধুর ডেকে সাড়া পাচ্ছে না। আজকে ইউরোপ, ন্যাটো, পশ্চিমা দুনিয়া, গালফ, পুরো পৃথিবী তোমাকে অপছন্দ করে, তোমাকে এবং তোমার দেশকে অপছন্দ করে। নেতানিয়াহুকে বলছে ট্রাম্প, স্রেফ তোমার গোয়ার্তুমির জন্য, তুমি একটা গর্ধব, তুমি একটা পাগল, এরকম যা যা ভাষা আছে আরো অনেক, আর বলবো না, এটুকু বলে বিপদে পড়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। তো এগুলির পর ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলছেন যে আর এই ভুল করবেন না। কিন্তু আমি লাইভটি করার আগে যে তথ্য পেয়েছি, আবারও লেবাননে হামলা করেছে নেতানিয়াহু। বুঝতে পারছেন নেতানিয়াহু আসলে চাইছেটা কি? আবারও লেবাননে হামলার খবর পাওয়া গেছে। এবার ইরান কি উত্তর দেবে সেটির জন্য আমরা তাকিয়ে আছি। পাশাপাশি ইউক্রেন রাশিয়াতে এবং রাশিয়া ইউক্রেনে কিয়েভে ব্যাপক অ্যাটাক করেছে, প্রচুর পরিমাণ অ্যাটাকের খবর পাওয়া গেছে। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন এর যে খবরটি আমি দিয়েছিলাম কদিন আগে, যে ইরান যুদ্ধবিরতির মাত্র 2 মাসের মাথায় তার সকল কি বলবো মিসাইল স্টোরেজগুলোকে আবার রিভিল করে ফেলেছে, এটি নিয়ে আমেরিকা মহা টেনশনে পড়ে গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের প্রায় 50 থেকে 70টি কি বলবো মিসাইল সেন্টার বা মিসাইল স্টোরেজগুলোর অ্যাটাক করেছে। এগুলোর মুখ বন্ধ করে দিয়েছিল। ইরান তার মধ্য থেকে 50টাকে আবার নতুন করে চালু করেছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময়টির মধ্যে ইরান সেখান থেকে সকল রাবিশ সরিয়ে, পাথর সরিয়ে, কনক্রিট সরিয়ে সেই প্রবেশ পথ আবার উন্মুক্ত করেছে এবং বিকল্প পথ তৈরি করেছে, যেটা আমেরিকা এখনো জানে না। মার্কিন গণমাধ্যমটি বলছে আমেরিকার জানার বাইরে ইরান অনেক কিছু করছে যেটা আমেরিকা এবং ইসরায়েল জানছে না। আমেরিকা মনে করেছিল মিসাইল স্টোরেজের মুখগুলো বন্ধ করে দিলে ইরান মিসাইলের চালানটা বন্ধ হয়ে যাবে এবং হামলা করতে পারবে না। কিন্তু ইরান এই পথগুলোকে খুলে যুদ্ধকে আরো সামনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছে, এটা আমেরিকাকে টেনশনে ফেলছে। এবং এই 50 বা 70টি মিসাইল স্টোরেজ বন্ধ করার পর বিকল্প কোন পথে ইরান মিসাইল ব্যবহার করেছে, এটা নিয়েও আমেরিকা এবং ইসরায়েলের সামরিকবিদরা গবেষণা করছে রীতিমতো। তো সবকিছু মিলে এই অবস্থা দাঁড়িয়েছে। ইরান আজকে স্পষ্ট বলেছে যে আমরা যতক্ষণ লেবাননে হামলা করবে, আমরা ইরান কি আমেরিকার সাথে বসবো না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আবার সবুজ সংকেত দিয়েছে, যদি লেবাননে হামলা বন্ধ করে তাহলে তারা বসবে। কারণ ট্রাম্প আবার পাকিস্তানের হাতে পায়ে ধরেছে যে তুমি ইরানকে বোঝাও, আমি তো নেতানিয়াহুর গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসছি, এবার ইরানকে বোঝাও যে ইরান আমাদের সাথে যেন এই কাজটা না করে। কারণ আমার সামনে নির্বাচন, আমাকে যে কোনো ভাবে একটা ফেস সেভিং ইরানের কাছ থেকে নিতে হবে। ইরান যদি ফেস সেভিং না দেয় তাহলে আমার গিট্টু লেগে যাবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রিগুলো আছে, সেই গালফ কান্ট্রিগুলো ইরানকে বোঝাবার চেষ্টা করছে
তারা যেন একটু সহনশীল হয়। পাশাপাশি আমেরিকাকে বলছে, তুমি আর আমাদের ভূমি থেকে কোনো আক্রমণ করে আমাদের বিপদে ফেলো না। কাতার থেকে তুমি ২ দফা আক্রমণ করে কাতারে তুমি পাল্টা আক্রমণের মধ্যে ফেলেছ। এটা কুয়েত, সৌদি আরব সহ আরো কিছু দেশ আমেরিকাকে বোঝাচ্ছে যে তুমি এই কাজ করে আমাদের বিপদে ফেলো না। ইরান যত দ্রুত নিজে ব্যাক করতে পারে আমরা সেভাবে ব্যাক করতে পারবো না। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইসরায়েলকে ট্রাম্প কোনোভাবেই তার কথা শোনাতে বাধ্য করছে, মানে কথা শুনতে বাধ্য করতে পারছেন না। ট্রাম্পের এমন কিছু ইসরায়েলের হাতে রয়েছে যে তিনি গালিগালাজ করছেন। দেখেন, এখানে একটা মজার বিষয় আছে। ট্রাম্প টেলিফোন করছে নেতানিয়াহুকে, সবগুলো গণমাধ্যম বলছে দুজনের মধ্যে ভালো কথা হয়েছে। কিন্তু একজন সাংবাদিক, যিনি ইহুদি সাংবাদিক, তিনি কিন্তু এই ট্রাম্পের এই খবরটি লিক করেছেন। কিছু কিছু মাধ্যম বলছে যে আমেরিকা ট্রাম্প ইচ্ছা করেই এই খবরটি নিজেই তার প্রিয় সাংবাদিককে দিয়ে লিক করিয়েছে, যাতে পৃথিবী খবরটি নিয়ে আলোচনা তৈরি করে। এবং সেখানে বলা হয় ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন। এটি কিন্তু ট্রাম্প করিয়েছেন বলে অনেকে ধারণা করছে। তো এই মুহূর্তে যেই অবস্থাটা তৈরি হয়েছে, ইরান কোনোভাবেই আমেরিকাকে আর ছাড় দিতে রাজি না। তারা বলছে, যদি তোমরা যুদ্ধবিরতি চাও, শান্তি প্রতিষ্ঠায় বসতে চাও, তবে আগে আমাদের পূর্বের শর্তগুলো মেনে তোমরা যা করার করো। যদি শর্ত না মানো আর আলোচনা হবে না, আমরা ফুল ফ্রেমে তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। তোমরা এখন যেটা করতে চাও করো, আমাদের আপত্তি নাই। পাশাপাশি পাকিস্তান এখন উত্তপ্ত হচ্ছে গিলগিট বালুচিস্তান, আজাদ কাশ্মীরে তাদের 2টো প্রদেশের নির্বাচন। এই নির্বাচনে ইমরানের পিটিএকে হারাবার জন্য সেনাবাহিনী, ইস্টাবলিশমেন্ট এবং সরকার একজোট হয়ে কাজ করছে, এবং সেখানে পিটিএ প্রার্থীকে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছে না। পিটিআইয়ের ভোটারদেরকে কোনোভাবেই, মানে কি বলবো, যে জনসমাবেশ বা জনসমাগম কোনোটি করতে দিচ্ছে না। এবং খাইবার পাখতুনখোয়া বা ইসলামাবাদ বা করাচি থেকে পিটিএর কোনো নেতারা গিলগিট বালুচিস্তান কিংবা তারা আজাদ কাশ্মীরে প্রবেশ করতে পারছে না। আজকে পিটিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আইনজীবী, তাদের কাউকে ঢুকতে দেয়নি, যেন গিলগিট বালুচিস্তান পাকিস্তানের বাইরে আরেকটি দেশ। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী তার সকল শক্তি ব্যবহার করে ইমরানের দলটাকে এখন আবারও প্রাদেশিক নির্বাচন থেকে পরাজিত করার জন্য সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। একদিকে ইমরানের সাথে সাবেক সেনাপ্রধান কিয়ানি যোগাযোগ করছেন, আসিম মুনিরের বার্তা দিচ্ছেন। নিঃসন্দেহে ইমরান আসিম মুনিরের বার্তায় না বলে দিয়েছেন। তাই গিলগিট এবং আজাদ কাশ্মীরে নতুন করে পিটিএর উপর আবার ক্র্যাকডাউন শুরু করেছে সেনাবাহিনী এবং সরকার। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে আরো আপডেট খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রচুর গরম পড়ছে, আমি আইপিএস ব্যাকআপে আছি। বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর দেশ। এই দেশে নতুন সরকার আসে, সরকার চলে যায়, দেশের কোনো উন্নয়ন হয় না, শুধু রাজনৈতিক দলগুলোর উন্নতি হয়। তারা আওয়ামী লীগ 1,90,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এরপরে আরেকটি নতুন দল আসছে, তারাও হয়তো বা এরকম নিয়ে চলে যাবে, আবার নতুন কেউ আসবে, তারাও নিয়ে যাবে, এভাবেই দেশ চলবে। বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশে ভয়াবহ বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুৎ থাকছে না বললেই চলে, সারাদিন ঠিক মতো সংবাদও দিতে পারি না আপনাদের বিদ্যুৎ ব্যবস্থার কারণে। তো এই অবস্থায় কি করার আছে? আমরা এমন একটা দেশে জন্মেছি, আর আমরা জনগণরা এমন ভাবে আমাদের দলগুলোকে বাছাই করে ভোট দিয়ে নির্বাচিত করি, যারা আমাদের ভাগ্য নিয়ে খেলা করে। আমরা নিজেরা যতদিন সতর্ক না হব, আমরা যতদিন নিজেরা নিজেদের ভালো না চাইবো, আল্লাহ আমাদের ভালো করবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।